কান্দি কান্দি বাদশা সেকেন্দার বলে রে উজির 3.5 হাত মাটি রহিল কপালে। বাদশা সেকেন্দার 7 মুলুকের বাদশা হুজুরকে কান্দি কান্দি বলছে মোর কপালে 3.5 হাত মাটি। বাবা সেই মুসলমান এই 3.5 হাত মাটির অহংকারে নিয়ে আজকে সেই মাটি দিয়ে কত রাস্তা। আমি এই যে শৈলমারিতে আমি 12 বছর ঈদের নামাজ পড়াইছিলাম, ওখানে ওই মাটি দিয়ে এক বাবা নামাজ ঈদের বাড়িতে যায়, চাচা ভাইতে ঈদের বাড়ি ডাঙাডাঙি বাপ ইস ওরই খাই ধরছে চাচাকে দেখছেন। মুই আর ওই ঈদের নামাজ পড়াং নাই তাতে বাপ হারিয়ে মানুষ রে বা কোন নামক এই ঝকফির যেরকম ঠিক না বি ঠিক। একই ঈদের নামাজে পরের বছর ঈদুল ফিতর দেখি আলা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। মানুষ এখন এত মানুষ হয় উমার রাস্তা দিয়ে ঘাটা পরে মই যে আলে লোকগুলো কে দিকে হুজুর নাই নামাজ কুদি যায় ঘাটা বন্ধ। পরে যে বুঝিয়ে লোক বুড়িয়ে বেটাগুলি ঠিক আছে বুড়িটা তেড়িয়ে মুখ দেখছা মরার পরে কবর সাজা দিবে এলায় ফল দুয়ার কয় বা খুলি দেন বা কার বুদ্ধি শুনছেন? আজকে ঈদুল ফিতরের নামাজ তোমরা গেট বন্ধ করি থুছেন কয় বা এলে মেলা মানুষ চক্রান্ত করে কন্ত বাবা শয়তান আমার দুশ্মন আছে যেরকম ঠিক না ঠিক। সেই জন্য শয়তানে ধোকায় না পড়ি, বাকি জিন্দগিটা আল্লাহ আল্লাহ করিয়ে আল্লাহকে ভয় করে তাকুমুল্লাহা। আল্লাহ বলছে যখন বান্দা আমাকে ভয় করে আমি আল্লাহ বান্দার কাছে হয়ে যাই যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাপ বেশি টাইম হয় না, রাত 10টা বাজছে, কালে ভালে যদি 11:30 বাজে কষ্ট হবে জোরে কন। যদি কালে ভালে 12টা বাজে কষ্ট হবে, যদি কালে ভালে রাত পেয়ে যায় কষ্ট হবে। কার কার কষ্ট হবে না হাত তুলি দেখাই, তকবির লাগাই না তকবির। রাসূল বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। নবী বলেছে একটা সুন্নতকে যে উম্মত ভালোবাসে আমি নবী তাকে ভালোবাসি যেরকম সুবহানাল্লাহ। বাপজন আমার সোনার চানারা, আমরা আজকে এই কবরস্থানে সবাই শুনতে যাচ্ছি আমার নবীর ভালোবাসা অন্তরে আছে না নাই? কার কার আছে হাত তুলি দেখাই। হুজুর নবীর ভালোবাসা আমাদের অন্তরে আছে। একটা সুন্নতকে যদি আমি পালন করতে পারি দুনিয়ার বুকে, আল্লাহ রসুল বলো লাইফ মেনু নাহা দুকুম হাত্তা কুন হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা সালাতুস সালাম। রসুল বলো আমার ওই মানুষটা আমার উম্মতের ভিতরে মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না যারা নিজের ছেলে সন্তান পিতামাতা অন্য মালক থেকে মানুষ থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের যার ভিতরে থাকবে না। আজকে আমি মুসলমান হয়ে একটা নবীর সুন্নতকে পালন করা বড় কষ্ট মনে করি। মুসলমানের 10টা ডাইনি সুন্নত, তাতে 1 নম্বর হলো মাথায় টুপি রাখা যেরকম সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূল বলল 3 তরিকা লিম্মা জিম্মা রফরা, হাদিসগুলো খুব মনে রাখবে। লিম্মা জিম্মা রফরা 3 তরিকায় 1 তরিকায় চুল রাখা। কন্ত 3 নম্বর রাসূল বলল দাড়ি রাখিয়ে মোছ কাটা। বর্তমান যুগের মুসলমান দাড়ি রাখি কাঠিয়ে মোছ রাখে যেরকম ঠিক না ঠিক। সেই জন্য বাপ আমি আরেকবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যা হোক আজকে ছসকাল প্রথম খণ্ড জান্নাতুল বাকি কবরস্থানের উন্নতি কল্পে আজকের বিশাল ধর্মীয় সভা সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার অন্তর থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচেন ওলামা দিনকে সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে। আরও সালাম দিলাম আমার বয়সের বন্ধু ছোট ছোট ভাই ছোট ছোট বোন সোনামণি কলিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু আল্লাহকে স্মরণ করব। লা ইলাহা জোরে লা ইলাহা সবাই পড়ে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা খুব কণ্ঠস্বরে লা ইলাহা
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা। আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। রিজকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা। জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্বাজান বলুন জান্নাতের মালিক কে? একটু জোরে বলবেন কে? তাহলে জাহান্নামের মালিক কে? আমরা আজকে এই হসকালের মানুষ, প্রথম খণ্ডের মানুষ, প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ডের মানুষ, এলাকার যতই মানুষ আছেন আজকে জলসার মানুষগুলো জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই। জান্নাত কাইকেই যাবেন, হাত তুলে দেখান কাইকেই জান্নাত যাওয়া চাই। তকবির লাগান নাই তকবির বাবা। জান্নাত গেতে হলে বাবা হাত তুললে জান্নাত মিলবে না বা। জান্নাত গেলে আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর। মসজিদ কার বাড়ি? জোরে কর, মসজিদ কার বাড়ি? আল্লাহর বাড়ির সাথে তোর কানেকশন থাকতে হবে, তা আল্লাহ তোকে জান্নাত দিবি। জোরে কোন সুবহানাল্লাহ। বহুত মুসলমান আছে বাপ, এক সমাজে বাস করে, মসজিদের জালে না খিড়কি কয়টা, যে ফস করি পুষ করেন খালি চোখ উল্টেবি। আরে আমার সমাজে কয়টারে দরজা? ও ভাই খেয়াল তো নাই, ঠিক না? ঠিক। হ্যাঁ, আমার মসজিদে কয়টারে খিড়কি রে করতে কর বাবার নাম, ঠিক না? ঠিক। 5 মাস 3 মাস 4 মাস পরে মসজিদে যায়, যে বারান্দার যে শুক্রবারে নামাজ পড়ি ধাবার ধাবার সেজদা দিয়ে একবারে 32 জায়গা পড়ি ফেলায়। কিরে কোন নামাজ পড়লো? হুজুর মেলা দিন পরে আসুন দোয়া করে। কোন নামাজ পড়লো তুই? এত নামাজ পড়িস শুক্রবার ইয়া মালজুমা, একটা গরিবের হজের দিন। যেরকম সুবহানাল্লাহ। হুজুর মেলা দিন পরে আসুন, খানে পড়ি না। কোন নামাজ পড়লো তুই? তুমি কবার হওয়ার নাম কোন সুরে গল মুখ নড়ার দেখা হুজুর মধ্যে সুরে জানো না, মুখ দিয়ে নড়াস কত না, মুখ নড়া নালে মানুষ না কন্ত বাবা। এইরকম ডিজিটাল নামাজি আছে না নাই? চিল্লিয়ে বলে আছে না নাই? কতদিন চলিবে এইভাবে সোনা, ডাকে পড়িবে কবরে, চলিবে না ফাঁকিবাস সেই দিন মরণের সময়। কতদিন চলবে এইভাবে ফাঁকিবাস? আল্লাহ নবীর কাছে আব্দুল ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে, মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবীকে প্রশ্ন করে, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো, ওগো নবী, পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমলটা কি, ভালো বস্তুটি কি? নবী বলল, কালা সালাতু আলা ওয়াক্তিহা, যখন নামাজের সময় হয় সময় মতো ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। যতক্ষণ সুবহানাল্লাহ। এবং
বন্ধু মনে রাখেন সোনারা, পৃথিবীর এমন কোন অলি, কেমন আউলিয়া, কোন কুতুবে আলম বিনা নামাজে আল্লাহকে লাভ করতে পারে নাই। পৃথিবীর সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল, সব পীরদের পীর ছিল। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা, তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব পীরদের পীর, সব আউলিয়াদের আউলিয়া। তার নাম হলো গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। মা বলছে আব্দুল কাদের রে, আব্দুল কাদের বিনা ওজরে যদি এক ওয়াক্ত নামাজ তুমি সারিয়া দাও, আল্লাহর অলির দস্তরে নাম আল্লাহ রাখবে না। আমি কোন অলি কোন পীরের পাশ ধরলাম বাপ, 6 মাসও মসজিদ না যায়। মুসলমান শুনে রাখো, আব্বারে আসসালাতুল মিফতাহু জান্নাত, নামাজ হইল বেহেশতের চাবি। যেরকম সুবহানাল্লাহ। আব্বা সোনারে, কেন তুমি যাও না বাবা, কেন তুমি বোঝো না? এই 1 মাস আগে 6 মাস আগে তোর বাবাকে 3 কাপড় পরে আর জান্নাতুল বাকির কবরে রাখি দিয়েছে। তোর মাকে 5 কাপড় পরে এই জান্নাতুল বাকির কবরস্থানে রাখি দিয়েছে। কোন দিন মা তোর ডেথ সার্টিফিকেটটা আজাইল আসি সামনে নিয়ে দাঁড়া যায়, ওদিন তোর কি কান্দাইয়া থাকবে না? হাজারো বাড়ি তো ছেলে পোলাপান কানবে, ওদিন তোর কান্দন তোর বান্ধন কোনো ছেলে মেয়ে বুঝবে না। আল্লাহ বলছে বান্দা, যদি দুনিয়ার মানুষ যদি ওই মুর্দার কান্দন শুনতো, তাহলে ওই মুর্দাকে কবরে নিয়ে যেত না। আল্লাহ বলছে বান্দা রে, এমন দিল তোমাকে দোয়া হবে, তুমি দেখবা, তুমি কানবা, কিন্তু তোমার কান্দন তুমি শুনতে, তোর ছেলে মেয়ে শুনতে পারবে না, কিন্তু তোমার ছেলে মেয়ের কান্দন তুমি শুনতে পারবা। কন্ত বাবা, কোনো মুর্দাক যদি 4 জনের ঘাড়ে নিয়ে যায়, যদি ওই খাটির মধ্যে কাঁদে, ছেলে মেয়ে জাবাত দিবে? দিবে না। কিন্তু মুর্দা জানে আমার ছেলে মেয়ে আজকে আমার জন্য কাঁদতেছে। কিন্তু মুসলমান যদি এই কথা বুঝতো যে মরণের পর একটা জিন্দেগি হবে কবর, আজকে সেই মুসলমান কোনোদিন হারাম খাইতো না, মুসলমান হারাম খাইতো না, মুসলমান মদ খাইতো না, মুসলমান গাঁজা খাইতো না, মুসলমান ট্যাবলেট খাইতো না, মুসলমান সুদ খাইতো না, মুসলমান তাস খেলাইতো না। তোমার জায়গা নাই। মুসলমান যদি তাস খেলা বন্ধ করে দেয়, মুসলমান এত খারাপ, কবরস্থানে আড়ালত যা তাস খেলায়, মসজিদে আড়ালত যা তাস খেলায়, যেরকম ঠিক না ঠিক হয় অন্তরে নাই যে আজাইল কখন আসে আমার সার্টিফিকেট নিয়ে আসবে। যদি এই ভয় থাকতো, তাহলে ওই মুসলমান নামাজ বাদ দিয়ে আড়ালে ভিটে বাড়ি কানির লেট্রিনে আড়ালে বাথরুমের 5 পাকে আল্লাহ 5-7 জন করে মোনাজাত করে, বাপ সারা দিন চলে যায়, দোয়া শেষ না হয়। আছে না দোয়া? বোঝেন কোন দোয়া? কয় 18, কয় আসং, কয় 19, কয় তাও আসং, কয় 20, কয় 5। যেরকম ঠিক না ঠিক, যেরকম ঠিক না ঠিক। তোমার জায়গা ধসকালার নাই। আল্লাহ মুসলমান তাস খেলা বন্ধ করে দুক, মুসলমান গাঞ্জা খোয়া বন্ধ করে দুক, মুসলমান মদ খোয়া বন্ধ করে দুক, মুসলমান সুদ খোয়া বন্ধ করে দুক। ভারতবর্ষের জমিনে এই কয়টা কোম্পানি সরকারের কাছে বন্ধ হয়ে যাবে। তাসের কোম্পানি চলবে না যদি মুসলমান তাস খেলা বন্ধ করে দেয়। বাবা কেন শোনা বোঝে না? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলার সোনা, সকালবেলার ধনী রে ভাই তুই, ফকির সন্ধ্যাবেলা বাস কাটিবে, খাটে বানাইবে, সেই খাটোতে তুলিবে 4 জনা, থুয়াই আসিবে, আর তো তোমার প্রাণ চাইবে না। ভাই কান্দিবে, ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না।
ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালবেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। সারাদিনের অহংকার, মালের অহংকার, জমিনের অহংকার, চাকরির অহংকার, ছেলেমেয়ের অহংকার, বেলা ডোবার আগে আগে সব ছাড়ি ফকির রূপে ওই কবরে। যেরকম ঠিক না ঠিক? আব্বা খবরদার, আজরাইল কখন আসবে সার্টিফিকেট নিয়ে, ডেথ মৃত্যুর সার্টিফিকেটটা নিয়ে আসবে বাপ। মা বলে না শুনি রাখো, আম্মারা হসপিটালের মা বলে না শুনি রাখো, আম্মারা ভালো করে শুনুন। আল্লাহ রসুল হাদিস কি বলছে? আমার রসুল বলল আলমারা আত ইজা সাল্লাত খামসাহা। আমার নবী বললেন কোনো একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রসুল বলো ওয়াসামাস শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, নবী বলো আসানাত ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, রসুল বলো ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে খেদমত করে, নবী বলো ফাঁকাতে কলু মানায়ও আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা ওই দিন খোলা রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মা তোমাকে হাদিসটা বলি শুনাইলাম রে মা। তুমি এই সুন্দর চেহারাটা মা, এত সুন্দর রূপটা মা, তোর 5 কাপন যেদিন পরাইয়া দেবে মেয়েরা, ওদিন মা তোর এই সুন্দর চেহারাটা নিয়ে মা ওই কবরে যেতে হবে মা। মা তুমি বুঝো না কেন মা? এই 4টে কাম যদি তোমরা মেয়েরা করতে পারো, 1 নম্বর হলো নামাজ পড়া, 2 নম্বর রোজা আসলে রোজা করবেন, 3 নম্বর মা পর্দা করাটা ফরজ আল্লাহ করে দিয়েছে। মা পর্দাটা সুন্নত না, মুস্তাহাব না, নফল না। মা নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করাটা এমন ফরজ। মা নবী বলবা সানাত ফারজাহা, মা তোর স্বামী আছে মা, তুমি সতীর্থ নারী মা। যেরকম সুবহানাল্লাহ। মা তোর স্বামী আছে, তুমি সতীর্থ নারী। স্বামী থাকাকালীন যদি তুমি স্বামীর আমানত যদি খেয়ানত করো, বহুত নারী আছে স্বামী যদি বিদেশে যায়, ওই বিবির মোহাব্বতে, ছেলেবের মোহাব্বত, ভালোবাসা ছাড়িয়ে বাবা মার আন্ডারে থুয়ে যায়। একদল নারী আছে স্বামীর আমানতের মাল খেয়ানত করে, অপর বেগরা পুরুষের সঙ্গে পরকীয় করি আমানতের মাল স্বামীর খেয়ানত করে। যেরকম ঠিক না ঠিক? খবরদার মা, তুমি স্বামীর আমানতের মাল খেয়ানত করো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোকে কাঠগড়ায় দাঁড় করাবে। খবরদার, রাসূল বলছে আহসানাত ফারজাহা, তোমার চরিত্রটাকে নষ্ট করিস না, তোর আহসানকে নষ্ট করিস না। মাত্র স্বামী আছে, তুই পবিত্রতা নারী। ধরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা, আমার নবী বললো ওয়াতাত বালাহা, যখন তোর স্বামী বাড়িতে যাবে মা, তোমার স্বামীর কাছে কি করবা? রসুল বলো ওয়া জাউজুহা। জাউজুহা মানে হলো স্বামী, আরবিতে বলে জাউজুহা, ইংলিশে বলে হাজবেন্ড। মা ওয়া জাউজুহা আনহা, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। একদম দাঁড়িয়েছে রে বর্তমান বাপ, স্বামী বাড়িতে কাজ কাম করিয়া গেলে সারাদিন জঙ্গলে মাঠে কাম করে, আব্বারে রিস্কা টোটো মারে, মাথার ঘাম পায়ে ফেলে দিয়ে নদীর কানটায় বসি কাম করে। মা তুমি জানলি না হাদিসটা? মা নবীজি বলে দিচ্ছে ওই স্বামী যখন বাড়িতে যাবে, ওই স্বামী কাছে তুমি ওয়াজাউজুহা আনহারা দিন। মা স্বামীটাকে তুমি মিষ্টি মুখে সুরে কথা বলো, তোমার কথা সুরে যদি স্বামী খুশি হয়ে যায়, নবীজি হাদিস বলেন দাখালাতিল জান্নাত, ওই মেয়েটা আগে জান্নাতে যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান যুগের নারী বাবা ডিজিটালে চলে, স্বামীর সাথে কথা বলাও জানে না, স্বামীর সাথে ভাষা বলাও জানে না। মা রে, কেন তুমি বুঝলি না রে মা? তোমার স্বামী কালো হতে পারে, তোমার স্বামী তোমার থেকে খাটো হতেও পারে। আমার রাসূলুল্লাহ বলছে জিন
নারী স্বামী নিন্দা করে সেই নারীর জন্য জান্নাত হারাম। আম্মারা শুনে রাখো, ধসকালের মা বোনেরা শুনে রাখো, ও মা ব্যাপারী পাড়ার মা বোনেরা শুনে রাখো, বহু দূর থেকে এসেছেন বেতওয়ানির মা শুনে রাখো। ও মা, নবীজির প্রথম স্ত্রীর নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা আম্মাজান। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির ৫ নম্বর বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির ৬ নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা। নবীজির ৭ নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। নবীজির ৮ নম্বর বিবি ছিল হযরতে মরিয়ম মা মাইমুনা। নবীজির ৯ নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির ১০ নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির ১১ নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। আব্বারে নবীজির একত্যাগী ১১ জন বিবি সই হাদিসে আছে। আমার ১১ জন বিবি নবীর থাকাকালীন একটা বিবির দ্বারা নবীজি জীবনে কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ, জোরে কবেন সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের না পুরুষ একটা বিবির দ্বারা কষ্ট স্বামী পায় না? না পায়? পায় না? কত নারী আছে স্বামী আন্দায় টান্দায় ঢিকে, তোমার তি নাই কাড়াল দিয়ে ডাঙি ফেলতেছে মোড়ের সামনত। এলা মনে আছে মোর, কাড়াল দিয়ে এমন ডাং ডাঙাইছে ভাই, বড় ধানে মারা মারতে বাপ। মুইও দেয়া খারাপ হল কিংবা আপাই কেড়ে চেংড়াটা উঠি যেমন তেতলা লাগছে, এমন ডাং ডাঙাইছে বউ কাড়াল দিয়ে স্বামী ঠ্যাঙত ওদি পোটা ছড়া। বাবা কত নারী আছে ডিজিটাল নারী বাবা, যদি একটু স্বামী কমজোরি হয় মারে লাথি, ঠিক না বি ঠিক? বউ সন্তকালে আফসার মনে আসে কি আমার কথাগুলো ফাঁস করে দিয়ে গেছে। 3 মাস আগত মিয়ে নাকর ঢিকিয়েছ, আন্দায় টান্দায় ঢিকি ফেলেছ, নাকর নাচে সেনা দিয়ে গেল গেলে রক্ত পড়ে। বউ শত সল ধরে গেছ, ডাক্তার কিনে কই হল সারাগুলা ক্যাঙ্কা মই ঢিকিয়েছ। তোমরা ধৈর্যশীল মানুষ, এমনি গুম্বর কথা কয় না। কন্ত বাবা কারো বউ যদি কারো নাক ফাটে দেয়, কোনদিন সস্ত্র বাজার করবে মোর বউ নাক ফাটেছে, যখন কবে কয় যে বউ কুসিনে ডাক্তার বারবার কয় কিনে কই হল নাকটা ফাড়ি কিনে কই গল, কয় বউ বাধ্যই কইস সার উষ্টে খেয়া পড়ছে পাকঘরত। উন যে ঠিকই ওটা কয় না, তো উষ্টে খেয়া পড়ছি। ভূত ওই 3 মাস থেকে আওয়া আবি নাই ভাল করি, এমনি বেসরা জল করি দেয় মোর সাথে। কারণ কি কাল সবার শুনবে গেছ, কালে ভালো হুজুর তো সব কথা বাস করে দিল। হুজুর এলে ওয়াজ শুনি বউ কল যে খাই থরথরে কাঁপে লাগছে, বাড়ি এসো তাও ঠ্যাং কাঁপে। এমনি বেসরা সবার বাড়ি গেছে, যেয়া উমরা সবার শুনি আসিল, তাবার টাবার খেয়ে আসি। নিন ধরে না ফজর নামাজ উজু করে নামাজ পড়লো, উমরা নামাজ পড়ে জুম্মে গেল, নামাজ শুনে পড়লুম। বউ ওই যে নাকর ঢিকেছে বললে কথা হুজুর খুলি গেছে, প্রকাশ করছে ওইলে কথা বারবার কলছে মধ্যে আঘাত লাগে। জুম্মে ঘর থেকে আসিল, যে দৌড়ি যে হাত দুইটা ধরলাম, যা করছো ঠিকই ঠিকই মাফ করো। সাদা মানুষ নিয়ে বউ নগদ মাপ দিল, কাজা কাজা মাফ করে দিন। কবু এই কথা নিয়ে আজকে এই মাপ দিচ্ছেন, আজকে গাও মানে এমন পাতলা আছে বুঝার 4 বার ভাত খান তবু পেট ভরে না। কালকে তুই তোমার সবার শুনছিস মোর আফসার হুজুরের ওয়াজ করলে, হ্যাঁ তুই তোমার মাসির বেটি বই নস, নিজের আপন মাসির বেটি দুলে ভাই আসে কাঁদছে ওই দিনকে আসে, তুই বলে রাতের মধ্যে বলে বিছে তুই গুড়ি ফেলতেছিস, তুই মাপ নিস নিয়ে যে মুই মাপ নেন মোর মা মরে গেছে, মোর বাবার কাছে মাপ নেই তারে বেঠি মুই, এরকম ঠিক না বই ঠিক? মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, আর মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে। এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, যেরকম ঠিক না ঠিক?
এই জন্য বাপ আমার নবীজি বললেন নারীকে যদি বিবাহ করতে চাও তাহলে নারীর গুণ দেখি বিবাহ করো। 1 নম্বর গুণ দেখো মেয়েটার যতই কোয়ালিফিকেশন হোক, নবী বললেন 1 নম্বর গুণ দেখো মেয়েটার ভিতরে এলেম আছে না নাই, কোরআন পড়তে পারে কি না। নবীজি 2 নম্বর গুণের কথা বললেন ওই মেয়েটাকে যদি তুমি চিরকালের সঙ্গিনী বানাতে চাও মেয়েটার বংশের দিকে তাকান, আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক বংশের মধ্যে আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না ঠিক।